ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকরগাঁও গ্রামে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখল করে নিয়েছে কশির উদ্দিনের পরিবার। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে হোসেনগাঁও ইউনিয়নের ভুকরগাঁও গ্রামে। জানা যায় কলেনচন্দ্র ওই জমি ৩০ বছর পূর্বে ক্রয় সূত্রে মালিক হন এবং জমিটি ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। হঠাৎ করে দেশের পট পরিবর্তনের পর একই গ্রামের কশির উদ্দিন, আব্দুর রহিম, রশিদ, মাসুদ রহমান ও উসমান আলী সহ তার পরিবারের লোকজন মিলে ১২৬ নং খতিয়ানের ১০৬ নং দাগের ৮৩ শতক জমি ২৫ সালের আগস্ট মাসে একদল ভূমিদস্যু ক্ষমতার দাপটে আমন ধানের চারা রোপণ করে দেয়। এ নিয়ে কলেনচন্দ্র রায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। জমির মালিক কলেনের স্ত্রী প্রভা রানী জানান, এই জমি আমার স্বামী গত ৩০ বছর আগে ক্রয়সূত্রে মালিক হন। ২৫ সালে আগস্ট মাসে তারা জোরপূর্বক জমিতে আমন ধানের চারা রোপণ করে দেয় এবং জমিটি দখলে রাখার জন্য আইনকে অমান্য করে রাতের আধারে ধান কর্তন করে। দিনে লোক দেখানো খড়গুলি কর্তন করেছে। এই জমির শোকে আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। এ প্রসঙ্গে কশির উদ্দিন রাতে ধান কাটার সত্যতা স্বীকার করে বলেন, কলেন এক অংশের মালিক, আমরা ৩ অংশের মালিক, তাই জমিটা দখল করেছি, এজন্য আদালতের মামলাও চলছে। না পেয়ে নেই দুধটা আনে, মাটিটা আনে নেই, অসার করলেন। তখন যে আমার এখানে আমার ভুই আমি দখল করবো, এন করে খরচা আমার ভুই আমার দখল করবো। রায়, বাড়ি ভুকুরগাঁও। আমার স্বামীর নাম কলেনচন্দ্র রায়। আমি জমিটা নেওয়ার আমার প্রায় ৩০-৩৫ বছর হয়ে যাচ্ছে। ৩০ বছর ধরে আমরা ভোগ দখল করে আসতেছি। তারপরে আমরা করতে না পারায় আমরা পার্শ্ববর্তী আমার বাড়িতে যারা কাজ করে তাদেরকে আমি করার জন্য দিছি। ওরাও প্রায় 10 বছর ধরে করতেছে। করার পর হঠাৎ একদিন ঝগড়া লাগে যায় ওদের সঙ্গে। তর্ক করতে করতে আমিও আসি সেখানে তর্ক করে বলতেছে এখানে কাউকে নামতে দেবে না, যারাই নামবে তাদের রক্তের বন্যা বয়ে দিব। তারপর আমি ওদেরকে থামে আমি চলে গেলাম এখান থেকে। যাওয়ার পর তখন তার উপরে তো আমাদের জমিটার বিষয় নিয়ে কেস মামলাও চলতেছে।